হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ইফতারের জন্য বানাবো অ্যারাবিয়ান খাবসা। খাবসা আমার কাছে খুবই ভালো লাগে, আর বানাতো মাশাআল্লাহ অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। অ্যারাবিয়ান সব ধরনের খাবার কিন্তু খুবই ইজিলি হয়ে যায়, আর কম মশলা দিয়ে করা হয়, যার কারণে খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। অ্যাসিডিটির প্রবলেম হয় না। আর আমার বাসায় সবাই কিন্তু অ্যারাবিয়ান খাবসাটা অনেক বেশি পছন্দ করে। আমি অনেকগুলো আজকে একসাথে বানাবো, কারণ আমি দোকানেও দিব সবার জন্য, বাসায় খাবো, তারপরে হচ্ছে দারোয়ানদেরকেও দিব। তো সবাইকে দিব, এর জন্য হচ্ছে বড় একটা পাতিলে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ব্রাউন কালার হওয়ার পরে হচ্ছে আমি এখানে অন্যান্য উপকরণগুলো অ্যাড করব। অনেকগুলো টমেটো দিয়েছি, কারণ অ্যারাবিয়ান খাবসাতে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো লাগে। টমেটো দিলে এটার কালারটা আর টেস্টটা অনেক বেশি ভালো হয়। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পরে এখানে হচ্ছে আমি স্টার এনিস, তারপরে হচ্ছে কালো এলাচ, এরপরে হচ্ছে অন্যান্য মশলাগুলো দিয়েছি, টমেটো দিয়েছি। এখানে মশলার মধ্যে আসলে ওরকম বেশি কিছু দিতে হয় না, হলুদের গুঁড়া দিতে হয় না, বা হচ্ছে খুব একটা অতিরিক্ত মশলা দিতে হয় না। এখানে হচ্ছে আমি দিয়েছি ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া অল্প পরিমাণে, সাথে ঝালের জন্য আমি কাঁচামরিচ দিয়েছি। এর মধ্যে হচ্ছে আমি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। নর্মালি হচ্ছে খাবসাতে চিকেন হচ্ছে হয় গোটা রাখে, না হলে হচ্ছে 2 টুকরা করে। তো আমি হচ্ছে আসলে সবগুলো একটু মিডিয়াম সাইজ করে কেটেছি, কারণ হচ্ছে বুঝেনই তো বাঙালিরা একটু মশলা না ঢুকলে ভালো লাগে না, সে কারণে হচ্ছে আমি একটু মিডিয়াম সাইজ করে কেটেছি। আর এমনি তো গোটা যখন দেয় তখন একসাথে বসে খেলেই ওটা গোটা আসলে থাকলে ভালো লাগে, যেহেতু আমরা অনেকজনকে দিব আলাদা আলাদাভাবে প্লেট করে, সে কারণে হচ্ছে আমি চিকেনগুলোকে আলাদাই রেখেছি, যাতে সবাইকে ভাগ করে দিতে বা সুন্দর করে দিতে সুবিধা হয়। এখন হচ্ছে আমি চিকেনগুলোকে একটু ভালোভাবে কুক করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি একটু টাইম নিয়ে ভালোভাবে এই চিকেনগুলোকে কুক করে নিয়েছি। মানে এখান থেকে মানে অত বেশি পানি আমি অ্যাড করিনি, অল্প পানি দিয়েছি, ওই পানির মধ্যে চিকেনগুলো খুব ভালোভাবে কুক হয়ে যাবে। আর অ্যারাবিয়ান খাবসা কিন্তু অনেক বেশি ফেমাস একটা খাবার, আর এত শর্ট টাইমে আসলে এই জিনিসটা করা হয়, খেতেও মাশাল্লাহ অনেক বেশি দুর্দান্ত লাগে। অ্যারাবিয়ানের সব ধরনের বিরিয়ানি টাইপের খাবারগুলো আমার খুবই ভালো লাগে। ওদের ডেজার্টের থেকে আমার ওদের বিরিয়ানিগুলাই সবচাইতে বেশি মজা লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো কিন্তু প্রায় হয়ে আসছে। আমি একটু চেক করে নিচ্ছি ভালোভাবে কুক হচ্ছে কি না। এখন যেটা করব, এখন আমি চিকেনগুলোকে মশলা থেকে পুরাপুরি উঠিয়ে নেব। চিকেনগুলোকে হচ্ছে আমি একদম কড়া করে ফ্রাই করে নেব প্যানের মধ্যে। তো একটা একটা চিকেন আমি দিয়ে দেব। তো চিকেনগুলো ফ্রাই করার আগে হচ্ছে আমি যেসবগুলো আমাকে ফ্রাই করতে হবে সেগুলো আমি ফ্রাই করে নেব। আর ওদিকে যে মশলা ছিল ওখানে হচ্ছে পানি দিয়ে আমি চাল দিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে ফার্স্টে আমি বাদাম ভেজে নিব, এরপর কিশমিশ ভেজে নিব, এরপর গাজরগুলোকে ফ্রাই করে নেব। ওই তেলেই হচ্ছে আমি আবার চিকেনগুলোকে ফ্রাই করে নেব। খুবই সিম্পলভাবে কিন্তু অ্যারাবিয়ান খাবসাটা তৈরি করা যায়। আমি আগামীকালকেও বানাবো বাসায় সবার জন্য, কারণ অ্যারাবিয়ান খাবসা যদি জিজ্ঞেস করি যে কে কে খাবে, তাহলে একটা পার্সেনও বলবে না খাবে না, সবাই শুধু হাত তুলে বসে থাকবে যে আমিও খাবো, আমিও খাবো। তো বাদামগুলো ভাজার পরে এরপরে হচ্ছে আমি কিশমিশ ভেজে নিচ্ছি। এগুলা হচ্ছে উপর দিক দিয়ে গার্নিশের জন্য, দেখতে অনেক বেশি ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন বাদাম ভাজা হয়ে গিয়েছে, কিশমিশ ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে গাজরগুলাকে ভেজে নিচ্ছি। গাজরগুলোকে হচ্ছে লম্বা লম্বা করে কাটা হয়েছে। গাজরগুলো যখন ভাজা হয়ে যাবে, তারপর প্রত্যেকটা গাজর আমি উঠিয়ে নেব প্লেটের মধ্যে। এখন তো প্রতিটা আরব দেশে অশান্তি চলছে। দোয়া করি এই রমজান মাসে যাতে সব জায়গায় শান্তি বিরাজ করে। আসলে যুদ্ধ কেউ চায় না, যুদ্ধ কখনোই কারো ভালো কিছু আনতে পারে না, যুদ্ধ কখনো মঙ্গল হতে পারে না। যুদ্ধ শুধুমাত্র অসহায় মানুষ ছাড়া, মরা ছাড়া আর কিছুই হয় না। এই যুদ্ধ আমরা কেউ চাই না। আল্লাহ তাআলা যেন সব জায়গা থেকে যুদ্ধ বন্ধ করে দেয়। আসলে এই যুদ্ধ মানে হচ্ছে একজন আরেকজন কতটা শক্তিশালী, কে কতটা দীর্ঘদিন যুদ্ধ চালাতে পারবে, এটা দেখানো ছাড়া আর কিছুই হতে পারে না। আমাদের সবাইকে, বিভিন্ন দেশের সবাইকে বোঝার তৌফিক দান করুক।
যাতে করে দুধটা বন্ধ হয়ে যায়। তো এদিকে হচ্ছে মশলার যে পানিটা ছিল ওটা তো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমি বাসমতি চাল দিয়ে দিচ্ছি। আজকে যেটা হয়েছে, এক জায়গা থেকে আমি চালটা পাইনি, এক জায়গাতে পেয়েছি 1 কেজি চাল, আরেক জায়গাতে পেয়েছি আমি 1 কেজি চাল, মানে 2 দোকান মিলিয়ে আমি 2 কেজি চাল পেয়েছি। চাল নাকি ছিল না, যার কারণে আমি একটু টেনশনে ছিলাম যে মানে সব কিছু ঠিকঠাকভাবে হবে কি না, বা 2টা চাল যেহেতু 2 রকম। তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। 2টা চাল 2 রকম হওয়াতেও কিন্তু ওই জিনিসটা বোঝা যায়নি। তো এখানে হচ্ছে আমাদের জিলাপি, তারপরে জিলাপির ক্ষীর, এরপরে হচ্ছে চিকেন ফ্রাই সব রেডি। এরপরে আমি হচ্ছে হালিম তৈরি করেছিলাম। আমার কাছে রমজানে হালিম অনেক বেশি ভালো লাগে। সাথে হচ্ছে আমাদের ফ্রুট ছিল। এরপরে হচ্ছে এদিকে দেখতেই পাচ্ছেন ঘরের কি অবস্থা। আমার ছোট ছেলেটা আর মেয়েটা 2 জন মিলে যা অবস্থা করে, কোনো কিছুই গুছিয়ে রাখতে দেয় না। মানে এখন গুছাই এখনই মানে অগোছালো করে ফেলে। সারাদিন আসলে ওরা এরকমই করে। আর মিহান তো খুবই জিদ্দি হয়ে যাচ্ছে, যে কোনো জিনিস ওর লাগবেই লাগবে। যে দেখেন ফোন থেকে মানে এই জিনিসটা নিবেই নিবে, ওকে কামড়াতে চাচ্ছে, নিতে পারছে না, যখন ও কামড়াতে চাচ্ছে এরকম অবস্থা। তো এরপরে হচ্ছে আমি এখন সবার জন্য থালের মধ্যে নিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে সবাইকে দিয়ে দিব। এখানে থালের মধ্যে নিলে দেখা যায় কি একটু দেখতে ভালো লাগে, এরপরে যখন যেটা খাবে এখান থেকে নিয়ে খেতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছেন চালগুলা কিন্তু একদম বরাবর হয়েছে, মাশাআল্লাহ একদম ঝরঝরা ছিল, একদম গোটা গোটা ছিল, একটুও কিন্তু ভেঙে যায়নি। আর যেটা বেশি টেনশন করেছিলাম যে মানে হয় কি না, 2 রকম হয় কি না, ওই 2 রকমটাও বোঝা যাচ্ছে না, মানে 19-20 হয়েছে, যার কারণে আর অত বেশি প্রবলেম হয়নি। চিকেন ফ্রাইগুলো আমি উপর দিক দিয়ে দিচ্ছি সবগুলা। এরপরে হচ্ছে বাদাম, কিশমিশ, তারপরে হচ্ছে গাজর ফ্রাই, এগুলো সবগুলা হচ্ছে আমি এখানে উপর দিক দিয়ে দিব। মাশাল্লাহ আজকের খাবসাটা এত বেশি মজা হয়েছে, কালারটাও অনেক বেশি সুন্দর এসেছে। তো ফার্স্টে হচ্ছে আমি গাজর দিয়ে দিচ্ছি। গাজর, কিশমিশ আর বাদামগুলো যখন উপর দিক দিয়ে দেওয়া হয়, তখন খাবসার মানে লুকটাই চেঞ্জ হয়ে যায়, এত বেশি ভালো লাগে মাশাল্লাহ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইফতারি টাইমে দেখা যায় কি আমার কাছে একটু বিরিয়ানি, তারপরে তেহারি, তারপরে এইসব অ্যারাবিয়ান খাবারগুলো অনেক বেশি ভালো লাগে। এই যে মাশাল্লাহ আজকের আমাদের ইফতার আলহামদুলিল্লাহ। তো সবার ইফতার আর হচ্ছে সবার রোজা কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।